সন্দেশখালীতে রাত পাহারায় মহিলারা। মঙ্গলবার রাতেও বেরমজুরে পাহারায় মহিলারা। লাঠি ঝাঁটা হাতে রাত পাহারায় মহিলারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউলের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। জিয়াউলের সারা রাত ধরে মহিলারা পাহারা দিলেন সন্দেশখালী, কি জানা যাচ্ছে? একদম দেখো, সন্দেশখালীর বেড়মজুর এলাকায় কাছারি, বড় বটতলা, তেভাগাছ একাধিক এলাকায় মহিলাদের রাত পাহারা দিলেন। তার কারণ পুলিশ যেভাবে অত্যাচার করছে, রাত হলেই পুলিশ গিয়ে সেখানে মহিলাদেরকে হেনস্থা করছে, মহিলাদেরকে মারধর করছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের আশ্রয় দুষ্কৃতী তারাও গিয়ে এই পুলিশের মতনই ব্যবহার করছে, সঙ্গে ভয় দেখাচ্ছে। তার বিরুদ্ধে এর আগেও কিন্তু তারা পথে নেমেছিলেন। তা গতকাল থেকেই কিন্তু তারা পথে নেমেছেন। তারা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছেন এবং যাতে পুলিশ রাতে না ঢুকতে পারে, তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা রাতে না ঢুকতে পারে, তার জন্যই তারা একেবারে লাঠি ঝাঁটা নিয়ে গ্রামের যে বিভিন্ন মোড় রয়েছে, অর্থাৎ পাড়ায় ঢোকার যে সমস্ত রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তা তারা পাহারা দিলেন, যাতে আবার দ্বিতীয়বারের জন্য পুলিশ এবং তৃণমূল আশ্রয় দুষ্কৃতীরা এলাকায় না ঢোকে এবং এলাকার থেকে মহিলাদেরকে অত্যাচার না করে, মহিলাদেরকে টেনে না তুলে নিয়ে যায়। তার জন্যই তারা ঝাঁটা লাঠি নিয়ে রাত পাহারা দিয়েছেন। অর্থাৎ প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত তারা কিন্তু পাহারা দিচ্ছেন রাতে এবং দিনে, যাতে কোনো রকম পুলিশি অত্যাচার না হয়, তার জন্যই মহিলাদের এই ব্যবস্থা। বেশ, ধন্যবাদ। রাজ্য পুলিশ কেউ গ্রামে ঢুকতে পারে বা টিএমসির নেতারাও না ঢুকতে পারে, সেই জন্য আমরা আন্দোলন শুরু করেছি। রাজ্য পুলিশকে রাত বিশ্বাস করতে পারছি না, ওই জন্য আমরা মেয়েরা প্রতিজ্ঞা করেছি আমরা রাত পাহারা দেব। আমরা এখানে কোনো টিএমসি নেতাদেরকে ঢুকতে দেবো না, কোনো রাজ্য পুলিশকে আমরা এখানে ঢুকতে দেবো না। ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা এটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি। সন্দেশখালী নিয়ে কৌশলী অবস্থান রাজ্যের। বিজেপি নেতা পিয়ালি দাসকে হেফাজতে নিল না পুলিশ। গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়া হবে না বলে রাজ্যের তরফে হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে জানলাম অভিযোগটা, তার আগে আমি জানতাম না। জেল হেফাজতে সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাস। ধর্ষণের মিথ্যে নালিশ করানোর অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর হয়। মঙ্গলবার বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন পিয়ালি। দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে জানলাম অভিযোগটা, তার আগে আমি জানতাম না। ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমি আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারীদের ভয় পেয়েছে। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলে এই অবস্থা। সন্দেশখালীর প্রথম ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। তার বিরুদ্ধেও এফআইআর করে পুলিশ। মঙ্গলবার হাইকোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়ে দেন, গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই রাজ্য সরকার কোনো পদক্ষেপ করবে না। এই দুই পদক্ষেপ দেখে অনেকেই মনে করছেন সন্দেশখালীতে কৌশলী রাজ্য চলছে ধীরে চলো নীতিতে। কারণ ভোটের বাজারে সন্দেশখালী বড় ইস্যু। প্রথমে এই ইস্যুতে বারবার শান দিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী প্রতিটি সভা থেকে সুর চড়িয়েছেন। কিন্তু ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকে অনেকেই মনে করছেন পাশা অনেকটা বদলে গিয়েছে। সন্দেশখালী নিয়ে এখন পাল্টা তৃণমূল সুর চড়াচ্ছে। এমনকি দিল্লিতেও তারা সাংবাদিক বৈঠক করেছে। এই পরিস্থিতিতে বিজেপি যাতে সন্দেশখালী নিয়ে ফের নিজেদের পালে হাওয়া টানার কোনো সুযোগ না পায়, সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্যের শাসক শিবির। তাই আপাতত ধীরে চলো নীতি। জানুয়ারি থেকে তোলপাড় সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জোর করে জমি দখল থেকে নারী নির্যাতন, কি নেই সেই তালিকায়? এরই মাঝে প্রকাশ্যে আসে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। সেখানে তাকে দাবি করতে দেখা যায় সন্দেশখালীর নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এরপরই প্রকাশ্যে আসেন সন্দেশখালীর অভিযোগকারী মিতা মাইতি। তিনি দাবি করেন বিজেপি নেতা পিয়ালি দাস সাদা কাগজে সই করিয়ে নেন এবং ধর্ষণের মিথ্যে অভিযোগ করেন। এই পিয়ালি এবং গঙ্গাধর দুজনের বিরুদ্ধেই এফআইআর করে পুলিশ। চাপে পড়ে সুপ্রিম কোর্টে যান পদ্মনেতা পিয়ালি, কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষমেশ বসিরহাট আদালতে মঙ্গলবার আত্মসমর্পণ করেন বিজেপি নেতা পিয়ালি, কিন্তু তাকে হেফাজতে চায়নি পুলিশ, হয়েছে জেল হেফাজত। সারেন্ডার করার উদ্দেশ্য বেল নেওয়া, যেটা সেকশন ছিল প্রথমে বেলেবেল সেকশন ছিল, পরবর্তীকালে 195A সেকশন অ্যাডিং হয়, নন বেলেবেল সেকশন অ্যাডিং হওয়ার জন্য
আমাদের অবজেকশন ছিল এবং লানেট কোর্ট বেল রিজেকশন করে 22 তারিখে কল প্রসিডিউর জন্য রেখেছেন। সম্পূর্ণরূপে বেল সেকশনে একটি মামলা, সেই কেসে পুলিশ চক্রান্ত করে একটা সকলে কারসাজি করে একটা 195 এর পিটিশন অ্যাড করেছে। সেই নিয়ে আদালত কল প্রসিডিউর রেখেছে। মাম্পি দাসকে হেফাজতে নিয়েছে আদালত। কদিনের 8 দিনের জেল হেফাজত দিয়েছে। একদিকে পিয়ালিকে হেফাজতে চাইল না পুলিশ, আরেকদিকে গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করছে না রাজ্য। এতেই অনেকে মনে করছেন এটা রাজ্যের কৌশলী অবস্থান। তারা ধীরে চলো নীতিতে এগোচ্ছে। এই মামলার পরের শুনানি 22 মে। তার আগে 20 মে পঞ্চম দফায় ভোট হয়ে যাবে। বাকি থাকবে আর 2 দফা। শেষ দফায় সন্দেশখালিতেই ভোট। তাই এই ইস্যুতে এখন জল মেপে এগোতে চাইছে রাজ্য সরকার। আপাতত তারা সবটাই আদালতের উপর ছেড়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। পিয়ালি দাসের গ্রেফতারি রাজনৈতিক চক্রান্ত, মামলা করে বের করে নিয়ে আসা হবে পিয়ালিকে, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। ও তো রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনছি। এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে, কিছু করতে পারবে না। হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট। যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নিক, হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না। রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে বিজেপি মহিলাদের অসম্মান করছে। মহিলারা তার যোগ্য জবাব দেবেন, পাল্টা তো শান্তনু সেনের। দেখুন, সন্দেশখালীর চিত্র সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। সন্দেশখালীকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে গিয়ে মা বোনেদের সম্মান নিয়ে শুধু খেলা করা নয়, ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপতিকেও তারা তাদের সাথে দ্বিচারিতা করেছে। কারণ রেখা পাত্র নিজে বলেছে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে আমরা তারা নই, অর্থাৎ মিথ্যা বিজেপির সমর্থক সাজিয়ে, ধর্ষিতা সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েও তারা মিথ্যাচার করেছে। এত বড় অন্যায়, এর বিরুদ্ধে যোগ্য জবাব শুধু সন্দেশখালী নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মহিলারা দেবে।